শ্রীনগরে সংবাদ সংগ্রহ করতে গেলে ৩ সাংবাদিককে তালাবদ্ধ করে রাখে ভূমি কর্মকর্তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি ঘটনা নিয়ে। নবীনগরে সংবাদ সংগ্রহ করতে গেলে ৩ সাংবাদিককে তালাবদ্ধ করে রাখে ভূমি কর্মকর্তারা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিককে কক্ষে তালাবদ্ধ করে আটকে রাখার ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ভূমি অফিসের সহকারী নায়েব শামসুদ্দোহাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ঘটনার বিবরণে আইনবির অনুসন্ধানী টিম জানতে পারে, আলমাস মিয়া নামে একজন ব্যবসায়ীর জমি খারিজ করার জন্য ৪০,০০০ টাকা ঘুষ দাবির অভিযোগের সত্যতা যাচাই করতে গত বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১১টার দিকে নবীনগর সদর অফিসে গিয়েছিলেন ৩ সাংবাদিক। তারা হলেন বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভির প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশ আলো পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ অলিউল্লাহ। এই ৩ সাংবাদিক খারিজ সংক্রান্ত তথ্য জানতে সেখানে যান। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা নায়েব মোহাম্মদ শামসুদ্দোহা ও অফিস সহায়ক হাবিবুর রহমান ওই ৩ সাংবাদিককে অফিসের ভিতরে তালাবদ্ধ করে রেখে বেরিয়ে যান। ভূমি অফিসে সেবা নিতে আসা অন্যান্য সেবা গ্রহীতারও ভেতরে আটকা পড়েন, যার একটি ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান জানান, ঘটনাটি শোনার পরপরই আমি প্রেস ক্লাবের সভাপতি ও একজন সরকারি দলের নেতাকে ঘটনাস্থলে পাঠিয়ে তাৎক্ষণিকভাবে তালা খোলার ব্যবস্থা করি। তবে টিম জানাচ্ছে প্রায় ১ ঘন্টা সাংবাদিকরা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হন। এদিকে নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং ওই ভূমি কর্মকর্তার শাস্তি দাবি করেন। আমাদের আইনবির অনুসন্ধানী টিম সাংবাদিক পিয়াল হাসান রিয়াজের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, নবীনগর বাজারে আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সহকারী ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার কাছে একটি জমি খারিজ করতে এলে তিনি অর্থাৎ শামসুদ্দোহা নাকি ৪০,০০০ টাকা ঘুষ চান। এই খবর শুনে আমরা ৩ সাংবাদিক বিষয়টি জানতে এলে ওই কর্মকর্তা ও তার লোকজন প্রথমে আমাদের একজনের মোবাইল কেড়ে নেন, পরে অফিসের ভিতরে আমাদেরকে তালাবদ্ধ রেখে তারা চলে যান। ফলে আমরা ভেতরে ১ ঘন্টা আটকে থাকি। দর্শক, স্ক্রিনে দেখতে পারবেন সেই সাংবাদিকদের আটকে রাখা ফুটেজ, দেখে নিন। বলেন। আপনার লোক আজকে 3 মাস যাবত অভিযুক্ত ভূমি কর্মকর্তা শামসুদ্দোহার সঙ্গে মুঠোফোনে আমাদের টিমের একজন সংবাদকর্মী পরিচয় দিয়ে কথা বলেন। নায়েব মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, আমি কোনো সাংবাদিকের সাথে কথা বলি না, বলি ফোনটি রেখে দেন। ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের শাস্তির দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদুল হাসান এই ঘটনার দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং বিস্তারিত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ঘটনার প্রতিবাদে ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার সকালে উপজেলার সকল সাংবাদিকবৃন্দ ও সুধী সমাজের ব্যানারে উপজেলা পরিষদ রোডে নবীনগর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা নবীনগর সদর ভূমি অফিসে গত ১৬ এপ্রিল ঘটনাটির উল্লেখ করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, নায়েব শামসুদ্দোহার মতো ঘুষখোর দুর্নীতিবাদদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে যদি সাংবাদিকদের হেনস্থার শিকার হতে হয়, তাহলে রাষ্ট্র ধ্বংসের দিকে চলে যাবে বলে আমাদের বিশ্বাস। তাদের শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করে দিলেই সমাধান হবে না, তাদের চরিত্র বদলাবে কি করে? প্রিয় দর্শক, আমরা চাই তাদের চাকরিচ্যুত সহ আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা এবং করতে হবে। আজ এ পর্যন্তই, আবার নতুন কোনো ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।